Suddenly the train stopped with a jerk. He was brought back to the present. Some policemen were walking down the platform. They were coming toward his compartment. Stay where you are. Don't move. We will search everyone, they announced. He realized at once that he had to escape. Quickly he found a window with a broken grill. He hesitated for a moment. Then he jumped out of the window. He fell on a bush. He got up and started running. The ground was uneven and he stumbled, but he continued to run. Swades had a long way to go. এখানে যেমন যেটা ভুল করেছিস অ্যামাউন্সড বলছে, এটা হবে অ্যানাউন্সড, ঠিক আছে? এবার মানেটা বলছি দেখ, বলছে সাডেনলি হঠাৎ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনটি স্টপড উইথ এ জার্ক, মানে হচ্ছে একটা ঝাঁকুনিতে থেমে গেল। হি ওয়াজ এ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট, তারপর সে যে রিকল করছিল অর্থাৎ পুরনো ঘটনা মনে করছিল, হঠাৎ করেই সে সেই পরিস্থিতি থেকে বর্তমানে কোথায় আছে সেই খেয়ালে ফিরে এলো। সাম পুলিশ মেন, অর্থাৎ কিছু পুলিশ ওয়ার ওয়াকিং, মানে হেঁটে যাচ্ছিল ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম বরাবর। দে ওয়ার কামিং টুওয়ার্ডস, অর্থাৎ তারা আসছিল টুওয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, অর্থাৎ স্বদেশ যে কামরাতে বসে আছে সেই কামরার দিকে। বলছে স্টে হোয়ার ইউ আর, বলছে তোমরা যেখানে আছো সেখানেই থাকো। ডোন্ট মুভ, অর্থাৎ চলাফেরা করো না বা নড়াফেরা মানে নড়াচড়া করো না। হি উইল সার্চ এভরি ওয়ান, উই উইল সার্চ এভরি ওয়ান মানে আমরা প্রত্যেককে কি করব, সার্চ করব বা প্রত্যেককে আমরা চেকিং করব কোথায় কার কাছে কি ডকুমেন্টস আছে বা অন্য কিছু, ঠিক আছে? দে অ্যানাউন্সড, অর্থাৎ তারা ঘোষণা করলো। হি রিয়ালাইজড, অর্থাৎ সে তখন উপলব্ধি করলো। অ্যাট ওয়ান্স মানে কি, সেই মুহূর্তে দ্যাট যে তাকে কি করতে হবে না, হি হ্যাড টু এসকেপ, অর্থাৎ তাকে কিন্তু ওখান থেকে দৌড়ে পালাতে হবে। এবার দেখ এখানে ওয়ার্ড্রবে কি বলেছে, রিয়ালাইজড মানে কি উপলব্ধি করা কোনো কিছু ব্যাপারে, বা আন্ডারস্টুড মানে বুঝতে পারা। তারপরে এসকেপ, এসকেপ মানে হচ্ছে রান অ্যাওয়ে, অর্থাৎ দৌড়ে পালানো, ঠিক আছে? এবারে দেখ কি বলছে, কুইকলি অর্থাৎ দ্রুততার সাথেই সে কি করলো না, হি ফাউন্ড সে দেখতে পেল এ উইন্ডো একটা জানালা উইথ এ ব্রোকেন গ্রিল, অর্থাৎ জানালার মধ্যে যে গ্রিল বা রডগুলো আছে ভাঙা ভাঙা একটা রড, মানে রডের একটা জানালা সে দেখতে পেল। হি ইজ হেজিটেড ফর এ মোমেন্ট, সে এক মুহূর্তের জন্য একটু দ্বিধাগ্রস্ত করলো বা বোধ করলো। কেন না হচ্ছে দেখো এবার হেজিটেডের মানে কি বলেছে, ডাউটেড মানে সন্দেহ, যে আমি ওখান থেকে পালাতে পারবো কিনা বা পালাতে গিয়ে ধরা পড়ে যাব কিনা, তো সেই জন্য সে এক মুহূর্তের জন্য হেজিটেট করছিল, বোঝা গেছে? এবার বলছে দেন, তারপর হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানালা দিয়ে সে কিন্তু বাইরে লাফিয়ে পড়লো। হি ফেল অন এ বুশ, অর্থাৎ সে একটা ঝোপের মধ্যে পড়ে গেল। হি গট আপ, তারপর সে উঠে পড়লো। অ্যান্ড স্টার্টেড রানিং, এবং সে দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, অর্থাৎ সে যেখানে দিয়ে হাঁটছিল সেখানকার মাটিটা কীরকম ছিল, এবড়ো খেবড়ো ছিল বা অমসৃণ। তো এখানে আনইভেনের মানে দেওয়া হয়েছে নট স্মুথ, অর্থাৎ যা মসৃণ নয় তাকে আনইভেন বলছে। অ্যান্ড হি স্টাম্বলড, এবং তারপর তার কি হলো, এখানে স্টাম্বলড মানে কি বলছে, যে হোঁচট খাওয়া, অর্থাৎ সে হোঁচট খাচ্ছিল। টু হিট ওয়ান্স ফুট, অর্থাৎ একজনের পায়েতে আঘাত পাওয়া। এগেনস্ট সামথিং, অর্থাৎ কোনো কিছু থাকলে সেগুলো কি করছে, তার পায়ে আঘাত করছে। ওয়াইল ওয়াকিং অর রানিং, যখন সে হেঁটে যাবে বা দৌড়ে যাবে। মসৃণ রাস্তা না হলেই কি হবে, সে সেই যে জায়গাটার উপরে পাটা রাখবে সেটা মসৃণ না হওয়া মানে কি, তার পায়ের উপরে ওই ব্রোকের জায়গাটার একটা আঘাত আসবে, সেটাই বলছে। স্টাম্বল মানে হোঁচট খাওয়া বাংলায়। বলেছে বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে কিন্তু তার দৌড়ানোটা থামালো না, সে ঠিক দৌড়াতেই লাগলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, অর্থাৎ স্বদেশের কিন্তু এখনো দীর্ঘ পথ যাওয়াটা বাকি ছিল বা যাওয়ার ছিল, ঠিক আছে?